গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জামালপুরে এলেন জেলা শাসক ও পুলিশ সুপার। পাক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জামালপুর এলেন পূর্ব বর্ধমান জেলার শাসক আয়েশা রানী ও পুলিশ সুপার সায়ক দাস। সঙ্গে ছিলেন এসডিও বুদ্ধদেব পান, এসডিপিও অভিষেক মণ্ডল, বিধায়ক অলোক কুমার মাঝি, সিআই বিশ্বজিৎ মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। এই বিষয়ে বিধায়ক অলোক কুমার মাঝি কি বলছেন শুনবো। দেখুন, এই মুহূর্তে পরিস্থিতি সব ঠিক আছে। কারণ একটা বাংলা একটা প্রবাদ আছে, আপনারা জানেন যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দিলে ডরায়। কারণ এর আগে হঠাৎ করে রিজার্ভ থেকে জল যে ছেড়ে দেওয়ার ফলে ঝাড়খণ্ড আমাদের জামালপুর বা সারাউন্ডিং নিম্ন দামোদর অববাহিকা যে গঙ্গা তীরবর্তী যে আমতা থেকে শুরু করে জামালপুর থেকে শুরু করে হাওড়া হুগলির বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে গেছিলো। তার জন্য আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি যে বৃষ্টি বর্ষার আগে যে একটা তার ব্যবস্থা নেওয়া দরকার। এই যে নিম্ন দামোদর অববাহিকা গাঙ্গেয় এলাকায় যে অঞ্চলগুলো পড়ছে আর কি, যে বিধানসভা পড়ছে বা যে এলাকাগুলো পড়ছে, সেগুলো তার আগাম যে ব্যবস্থা বন্যা তার জন্য খতিয়ে দেখার জন্য আজকে আমাদের ডিএম ম্যাডাম এসেছিলেন, এসপি সাহেব ছিলেন, এসডিপিও সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, আমাদের বিডিও সাহেব। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মেমারি অঙ্গনারী কেন্দ্রে খিচুড়িতে পড়ল টিকটিকি, এলাকায় চাঞ্চল্য। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ির খাবারের মধ্যে টিকটিকি, এমনই ঘটনা প্রকাশ্যে এলো পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকে দুর্গাপুর অঞ্চলে আলিপুর গ্রামে। আলিপুর বাঁশতলার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এক শিক্ষার্থী টিফিন করে বাড়িতে খিচুড়ি নিয়ে আসে। টিফিনের ঢাকনা খুলতেই চক্ষু চড়ক গাছ টিফিনের খিচুড়ির মধ্যে একটা আস্ত টিকটিকি। সঙ্গে সঙ্গে অভিভাবক রঞ্জন বোস ছুটে যান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, কিন্তু ততক্ষণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা বাড়িতে চলে গিয়েছে। তাই তিনি যান স্থানীয় হেলথ সেন্টারে অভিযোগ জানাতে। এই ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খায় বাচ্চারাও ও গর্ভবতী মহিলারাও। তাই এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে সকলের বাড়ি বাড়ি গিয়ে সাবধান করে দিয়ে আসেন। এই বিষয়ে প্রতিবেশীরা সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। বাড়িতে খিচুড়ি নিয়ে গেছিল। কোথা থেকে খিচুড়ি নিয়ে গেছিল? এই আমাদের আলিপুর অঙ্গনারী স্কুল থেকে। আলিপুরের কোথায় এটা? এই বাসতলায়। এখান থেকে খিচুড়ি কে নিয়ে গেছিল? বাড়ির লোক নিয়ে গেছিল। আচ্ছা, দিয়ে কি হয়েছে? খিচুড়িটা টিফিনটা খুলে যখন খিচুড়ি তুললো, কামাচা করে তুলতে গেছে, তখন দেখছে টিকটিকি। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী গ্রাম আলিপুরে বাঁশতলায় একটা অঙ্গনারী স্কুল আছে, যেখান থেকে অনেক বাচ্চা গর্ভবতী মা বোনেরা খিচুড়ি নিয়ে যায়, খাওয়া দাওয়া করে সেই খিচুড়ি অঙ্গনারী স্কুলে। সেইখানে আমার একটা বন্ধুর বাড়ি থেকে খিচুড়ি নিয়ে যাওয়া হয়েছিল, যার নাম রঞ্জন বসু। ওর বাড়িতে খিচুড়ি নিয়ে গিয়েছিল। খিচুড়িটা যখন থালায় নিতে যায় খাবারের জন্য, দেখে একটি টিকটিকি মরে পড়ে আছে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া ঘড়ির মোড়ে বিদ্যুৎ পোস্টে আগুন, সাধারণ মানুষের তৎপরতায় নিভল আগুন। চুচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড় সংলগ্ন ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সন্ধ্যায় একটি ইলেকট্রিক পোস্টে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সন্ধ্যা নামার ঠিক পরপরই হঠাৎ করে ওই ইলেকট্রিক পোস্টে আগুন জ্বলে ওঠে এবং তার ফুলকি নিচে থাকা একটি কাপড়ের ঘুমটির দোকানে পড়তে থাকে। তড়িঘড়ি দোকান মালিক কাপড় সামগ্রী গোছাতে থাকে। ঘটনার পরেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষজনের তৎপরতায় সঙ্গে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নেন। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, যদিও ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের তৎপরতায়। এই ঘটনার পর এলাকাবাসীর একটাই দাবি, বিদ্যুৎ দপ্তরে যেন অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, যাতে ভবিষ্যতে এমন কোনো দুর্ঘটনা না ঘটে। এই বিষয়ে এলাকার বাসিন্দা অভিযোগ করে কি বলছেন শুনবো। তারা তো সর্বস্ব পুরো ছাই হয়ে যেত। আজকে সন্ধ্যাবেলা হয়েছে বলে আমরা জানতে পারলাম। আমরা কখন থেকে চেষ্টা করছি দমকলে, এই এখন এসে হাজির। এরা সবাই উঠে আগুন নেভাবার চেষ্টা করলো। আচ্ছা, তো একটা দোকান পুড়ে গেলে আমাদের লাইন দিয়ে সব দোকানগুলো পুড়ে যাবে।
এর আগেও লেগেছিল এরকম? হ্যাঁ, কিছুদিন আগে এরকম হয়েছিল। এই সমস্যাটা তো মানে ইমিডিয়েট দেখা উচিত। এরকম অবস্থা মাঝে মাঝে আগুনের ফুলকি উঠছে। তো যে হারে তার জড়িয়ে আছে সে তো যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে। আর গায়ে গায়ে দোকান, সর্বস্ব দোকান। আরে হঠাৎ দেখি আপনার এই চারের ভেতরে আগুন লেগে গেছে, আর আগুনটা এমন করে পড়ছে যে দোকান বন্ধ করার জন্য একদম অস্থির হয়ে গেছি আমরা, সব লোক অস্থির হয়ে গেছে। এরই তো নিচে আপনার জামা কাপড়ের দোকান, আমার জামা কাপড়ের দোকান, যে কোনো সময় তো বিপদ হতে পারত। একদম। কি করলেন যখন ঘটলো? তখন সবাই এলো, জল ফল দিয়ে নেবালো, লোক ডাকলো, এই তো আমার পুলিশ সবাই চলে এসছে। হ্যাঁ, আমার বাড়িতে তাই হট করে একটা হঠাৎ করে আওয়াজ যেরকম জোরে হয় সেরকম আওয়াজ হলো। তারপর বেরিয়ে ব্যালকনিতে দেখি হঠাৎ আগুন জ্বলছে। তারপর কারেন্টটা চলে গেল। এবার আমি তলায় নামলাম, সঙ্গে সঙ্গে এদের ইলেকট্রিক অফিসকে ফোন করলাম, ওদের মোবাইল ভ্যানে সঙ্গে সঙ্গে ওনারাও চলে এসছেন খুব দ্রুততার সঙ্গে। আর এই সাধনাদার যে দোকান দাদার একদম ওপরেই গোলে গোলে রবারগুলো পড়ছিল। অ্যাকচুয়ালি ওনার যেহেতু প্লাস্টিক ছিল ওখানে ধরে যাওয়ার চান্স ছিল, দোকান সরানো হলো। এখানে সবাই আশেপাশের দোকানদাররা এবং ইলেকট্রিক প্রবলেমটা হচ্ছে পেছনের গাছ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সাধারণ মানুষকে খাদ্য সরবরাহ না করে ওই খাদ্য সামগ্রী অন্যত্র মজুত করা নিয়ে উত্তেজনা জামালপুর সেমিনাবাদ এলাকায়। রেশনের খাদ্য সামগ্রী মজুত করা ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা ঘিরে ধরে বিক্ষোভ দেখালো মজদুতকারীকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে সেলিমাবাদ বাঙালপাড়া সংলগ্ন এলাকায়। ঘটনাটি শনিবার দিন 7 সকালে আনুমানিক সকাল 8টা নাগাদ। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। পুলিশ খবর পেয়ে মজদুতকারী শেখ ইব্রাহিম সহ তার ছেলে ও ভাইপোকে পুলিশ ভ্যানে করে নিয়ে আসার সময় ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার করে 3 জনকে জামালপুর থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। রেশনের খাদ্য সামগ্রী, চাল ও আটা মজদুত করা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পরিদর্শন করলেন, শুনলেন অভাব অভিযোগ। চুঁচুড়া সদর হাসপাতালে পরিকাঠামো ও নানা সমস্যা খতিয়ে দেখতে হঠাৎ পরিদর্শনে এলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডলকে নিয়ে হাসপাতালে একাধিক জায়গা ঘুরে দেখেন তিনি। কথা বলেন রোগীদের আত্মীয়দের সঙ্গে, শোনেন তাদের সমস্যার কথা। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আরো কি জানাচ্ছেন শুনবো। কনস্টিটুয়েন্সি আমার বিধানসভা, তো ন্যাচুরালি আমি সব জায়গায় সবসময় ঘোরার চেষ্টা করি। আজকে আমি চুঁচুড়ায় এসেছি। আমার মনে হলো আমার কাছে অনেক কমপ্লেন্টস গেছে, হাসপাতালের বাইরে আবর্জনা হয়ে আছে, পুকুর পাড় একদম পাড়া পুকুরে ভরে গেছে, মানুষজনের বসার জায়গা নেই, গাড়ি পার্কিং এর জায়গা নেই। তো সেগুলো আমার একটু দেখার দরকার ছিল, তাই জন্য আমি আজকে এসেছিলাম ইন্সপেকশনের জন্য, এবং আমি দেখলাম, পুরো বুঝলাম ব্যাপারটা কি কারণে এরকম হয়ে আছে। আগামী দিনে যাতে এই কাজটা হয় সেটার জন্য আমাকে এখন তৎপর হতে হবে, এবং যাতে এই পুকুরটাকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া যায় এবং সুন্দর একটা বিউটিফিকেশন করা যায়, মানুষজন এসে যাতে বসতে পারে। এত পেশেন্ট, তাদের গাড়ি, তাদের সাইকেল, তাদের বাইক, সেগুলো রাখার একটা জায়গা চাই, সে তাদের একটা ব্যবস্থা করে দিতে হবে।
প্র্যাকটিক্যাল হতে হবে, মানুষের পাশে, মানুষের যাতে অসুবিধা না হয় সেই দিনটার কথা ভেবে এখন থেকে সেই কাজটা করতে হবে। পার্কিং এর জায়গা না, ওখানে পার্কিং এর জায়গা ব্যবস্থা করতে হবে, পুকুর পার্কে সুন্দর করে বিউটিফিকেশন করে সেখানে পার্কিং এর ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষ গাড়ি পার্ক করতে পারে এবং সুরক্ষিত থাকে যাতে তাদের গাড়ি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বন্দে মাতরম সঙ্গীত 7 শতবর্ষে পদার্পণ করল। চুঁচুড়া জোড়াঘাটে বন্দে মাতরম ভবনে শ্রদ্ধা জানালেন পৌরপ্রধান অমিত রায়। বন্দে মাতরম এই শব্দটি জাতীয়তাবাদী আন্দোলনের মূল মন্ত্র ছিল, আর বন্দে মাতরম শব্দ ব্যবহার করে যে সঙ্গীত রচনা হয়েছিল সেই সঙ্গীত বন্দে মাতরম আজও 700 বর্ষে পা রাখল। এই সঙ্গীত চুঁচুড়া জোড়াঘাট বন্দে মাতরম ভবনে বসে রচনা করেছিলেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজ থেকে 150 বছর আগে 1896 সালে 28 সেপ্টেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সুরারোপণ করে এই গানটি গিয়েছিলেন। আজ বর্ষমুখর রবিবাসরীয় সকালে বন্দে মাতরমে আঁতুর ঘর জোড়াঘাট বন্দে মাতরম ভবনে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে মাল্যদান করে শ্রদ্ধা জানান হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ অন্যান্য সকলে। আজকের এই ঐতিহাসিক দিনটি স্মরণে চুঁচুড়া শহরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি হুগলি মহসিন কলেজে পড়াশোনা করতেন, কাঁঠালপাড়ায় ওনার বাড়ি নৈহাটির, এবং উনি এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে এখানে বসবাস করতেন। তখনই উনি বন্দে মাতরম রচনা করেছিলেন এবং সেই বন্দে মাতরম রবীন্দ্রনাথ সুর করেছিলেন এবং তারই 150 বছর, এবং সেটা জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল সেখানে বাজানো হয়েছিল। সেটাই আজকে আমরা 150 বছর হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এই বন্দে মাতরম ভবনে আমরা পালন করছি। ওনাকে মাল্যদান এবং অন্যান্য যথোচিত মর্যাদার সাথে আমরা পালন করছি। এবং এই বন্দে মাতরম ভবনকে একটা সময় অন্যভাবে ব্যবহারের জন্য হয়ে যাচ্ছিল, আমরা তখন আন্দোলন করেছিলাম ছাত্র জীবনে, এবং সেটাকে হেরিটেজ হিসাবে ঘোষণা করা এবং একে অধিগ্রহণ করা হয়। তারপর থেকে এটা বন্দে মাতরম ভবন হিসাবে আমরা যথোচিত মর্যাদার সঙ্গে এখানে একটা আর মিউজিয়াম ইত্যাদির মাধ্যম দিয়ে আমরা এটাকে পরিচালনা করা হচ্ছে, এবং এটা আমরা সুষ্ঠুভাবে যাতে হয়। এবং আজকে 150 বছর যে বন্দে মাতরম রচনা হচ্ছে সেটা সমস্ত নাগরিকদের কাছে আবেদন করেছি যাতে সবাই এই দিকটি যথোচিত মর্যাদার সঙ্গে পালন করে। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্মার্টফোনের ছবি তৈরির কর্মশালা সমাপ্ত হলো চন্দ্রনগর রবীন্দ্র ভবনে। পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমি এবং রূপকলা কেন্দ্রের আয়োজনে ও চন্দ্রনগর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় গত 17 জুন চন্দ্রনগর যতীন্দ্রনাথ সভাগৃহে স্মার্টফোনে ছবি তৈরির 5 দিনের কর্মশালা সমাপ্তি ঘটল। সমাপ্তি অনুষ্ঠানে যতীন্দ্রনাথ সভাগৃহের ছবিগুলি প্রদর্শিত হয়। কর্মশালায় 20 জন শিক্ষার্থীকে মানপত্র প্রদান করেন চন্দ্রনগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র অমিত আগরওয়াল, MIC শুভেন্দু মুখার্জি। এই প্রসঙ্গে এক শিক্ষার্থী কি জানাচ্ছেন শুনবো। সেই জন্যই কিন্তু আমরা চাইছি আপনাদের বাচ্চাদের তৈরি সিনেমা কেন তাদেরকে আমরা দিতে চাইছি না, কারণ যদি সেটা ইউটিউবে বা আজকাল যে সোশ্যাল মিডিয়াতে একবার স্ট্রিমিং হয়ে যায় তাহলে কিন্তু সেটি কোনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো যাবে না। ফলে আপনাদের কাছে অনুরোধ যে যদিও আপনারা কোনো ভিডিও তুলে থাকেন, আপনাদের সন্তানের আরো ভালো ভবিষ্যতের কথা ভেবে সেটা এখনই শেয়ার করবেন না। শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেয়া হলো আজ হুগলি চুঁচুড়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে। হুগলি চুঁচুড়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেয়া হলো। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রধান অমিত রায়, ডাক্তার আশিস মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদেরও সম্বর্ধনা দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, পৌরসভার কাউন্সিলর তথা CIC মেম্বার জয়দেব অধিকারীর মাতৃবিয়োগ হয়েছে। ঘোষিত কর্মসূচি পালন করেছেন। জয়দেব অধিকারী তার
ব্যক্তিগত উদ্যোগে মঞ্চে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, শিক্ষক, ডাক্তারবাবু, বেহালাবাদক এবং অন্যান্য যারা গুণী মানুষ তারা মঞ্চে আছেন। পথে তোমাদের পাশে থাকার প্রতিজ্ঞা এবং তোমাদেরকে এগিয়ে দেয়া, তোমাদের সঙ্গে আমরা সকলে আছি, যে কোনো অবস্থায় তোমাদের পাশে থাকবো। তার জন্য জয়দেব অধিকারী তার মাতৃবিয়োগের পরও দিন পরিবর্তন না করে তোমাদেরকে উৎসাহিত করার, সম্মান জানানোর যে প্রতিজ্ঞা নিয়ে, উৎসাহ দেওয়ার সংকল্প নিয়ে পাশে দাঁড়িয়েছে, আমি ধন্যবাদ জানাই। এরপর ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেন বিশিষ্টরা। এই কর্মসূচির প্রসঙ্গে জয়দেব অধিকারী কি বলছেন শুনবো। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আয়োজন করেছি আমাদের ওয়ার্ড কমিটির দ্বারা। এখানে প্রায় 31 জন মাধ্যমিক ও 16 জন উচ্চ মাধ্যমিক আমরা ছাত্রছাত্রীকে এই সম্বর্ধনা প্রদান করলাম। আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি যে তারা লেখাপড়ার ক্ষেত্রে আরও উৎসাহ পায়, অন্যান্য শিক্ষার ক্ষেত্রে উৎসাহ পায়, সেই জন্য তাদের গার্জিয়ানদের এবং তাদের উৎসাহিত করার জন্য আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। এখানে এছাড়াও বিশিষ্ট আজকে 2 জন অতিথিকে আমরা সম্মানিত করেছি। আমাদের ডাক্তারবাবু তরুণ চট্টোপাধ্যায় এবং আমাদের বিশিষ্ট বেহালাবাদক লরেন্স সিনহা মহাশয়কে, এবং এছাড়াও এখানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক অসিত মজুমদার এবং ডাক্তার আশিস মণ্ডল থেকে শুরু করে প্রচুর শিক্ষক, ডাব, কলেজের শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন। আমরা তাদেরকেও সম্মানিত করেছি। আমরা আগামী দিনে চাই যে তাদের দ্বারা যারা শিক্ষার কারিগর তারাই শিক্ষা কারিগর, তারা শিক্ষা দেবে, ছাত্রদের এবং উৎসাহ দেবে। আমরা পাশ থেকে যা সাপোর্ট দেবো যে আগামী দিনে ছাত্রছাত্রীরা যাতে এগিয়ে যেতে পারে। 31 জন আমরা মাধ্যমিক এবং 16 জন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।